Hello friends, welcome to Mom's Lifestyle. মুসুর ডাল দিয়ে আমিষ খিচুড়ি বানানোর জন্য আমি 400 গ্রাম চাল নিয়েছি এবং 200 গ্রাম মুসুর ডাল নিয়েছি। আমি চাল আর ডালটাকে এবার খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিলাম। গ্যাসে একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে আর এদিকে আমি একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি, যার মধ্যে জল গরম করে রাখার জন্য। এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবার আমি ওর মধ্যে এক এক করে তেজপাতা, শুকনো লঙ্কা এবং 5 ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে পেঁয়াজ কেটে দিয়ে দিচ্ছি। আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে একটু লাল করে ভাজতে হবে। এই অবস্থায় পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে। আমি এখন রসুন দিয়ে দেবো। রসুনটা থেতো করে রাখা আছে, না খুব দানা দানা, না খুব পেস্ট, মানে দুটোর মাঝে। এবার আমি ওর মধ্যে আদা আর জিরা একসঙ্গে বেটে রাখা ছিল, সেই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে খুব সুন্দর করে মশলাটাকে কষে নিচ্ছি। একটু পেঁয়াজ, রসুন এবং আদার কাঁচা গন্ধটা যেতে হবে। এবার আমি এই অবস্থায় 8টি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার আমি ওর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চামচ মতো, ছোটো চামচে। এবার 1 চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা পরিমাণ মতো দিতে হবে, যেহেতু আমি খিচুড়িটা একটু পাতলা করব, সেই জন্য লবণটা আমার একটু বেশি লাগবে। একটু জল দিয়ে আমি ওটাকে খুব সুন্দর করে ম্যারিনেট করে নিচ্ছি। মশলাটা দেখুন খুব সুন্দর কষা হয়ে গেছে। এই অবস্থায় আমি ওর মধ্যে চালগুলো দিয়ে দিলাম, মানে চাল ডালের মিশ্রণটা। এবার চাল দিয়ে মশলাগুলোকে খুব সুন্দর করে একটু ভাজতে হবে কিছুক্ষণ, যতক্ষণ পর্যন্ত চালটা একটু সাদা না হয়ে যায়। সাদা বলতে চালটা খিচুড়ির সময় দেখবেন ভাজতে ভাজতে একটা সাদা সাদা টাইপের চালটা হয়ে যাবে এবং কড়াই থেকে ছেড়ে আসবে চালটা, তখনই এটা হয়ে যাবে। দেখুন প্রায় হয়ে এসছে। ভাজাটা হয়ে গেছে, দেখুন কড়াই থেকে সরে যাচ্ছে চালের দানাগুলো, ভালো করে লক্ষ্য করুন আপনি। এবার আমি এটাকে হাঁড়িতে যে গরম জল বসিয়েছিলাম তার মধ্যে দিয়ে দেবো মিশ্রণটাকে।
অল্প অল্প করে আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ চাল ডালের মিশ্রণটাকে জলের মধ্যে দিয়ে, গরম জলে ফুটন্ত অবস্থায় ছিল এটা, দিয়ে আমি মোটামুটি 15 মিনিট রান্না করব এটাকে। দেখুন 15 মিনিট হয়ে গেছে এবং খিচুড়িটাও রেডি, খুব সুন্দর হয়েছে। If you like my video, then subscribe my channel and press the bell icon for latest update.